আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমার পিছনে একটি ভাঙ্গাচোরা বাড়ি ঘরের নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। এটি পবিত্র মদিনা মনোয়ারার খুবই গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থান হিসাবে বর্তমানে সৌদি সরকার এটিকে রক্ষণাবেক্ষণের জন্য ওনারা প্রস্তুতি গ্রহণ করেছেন। এই যে আপনারা মিনিস্ট্রি অফ হেরিটেজ অ্যান্ড কালচারাল কমিশন বিভিন্ন প্রতিষ্ঠান মিলে এই মক্কা মদিনার যত ঐতিহাসিক জায়গাগুলি আছে ওনারা সংরক্ষণ করতে চেষ্টা করছেন নতুনভাবে সুন্দর করে। আমিও চেষ্টা করি আপনাদেরকে এরকমই এক্সক্লুসিভ কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্মৃতি বিজড়িত এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের স্মৃতি বিজড়িত জায়গাগুলি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি। ঠিক তেমনি আজকে আমি পবিত্র মদিনা মনোয়ারার খুবই সুন্দর একটি জায়গায় এসেছি। আমার হাতের বামে যেই জায়গাটি দেখা যাচ্ছে বিশাল একটি জায়গা, ওয়াদি আকিক বলে। এটি মদিনা মনোয়ারার একটি প্রবেশ পথ। আর হাতের ডানে যেই ভাঙ্গাচোরা ভবনটি দেখতে পাচ্ছেন, যে আমার পিছনে দেখলেন, আরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল এটি। সেই পুরানা আমলে যেরকম বাড়ি ছিল, ওনারা যেরকম বাড়িতে বসবাস করতেন ঠিক তেমনই এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। কে ছিলেন এই আরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি ছিলেন আমাদের প্রিয় নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবা, যিনি একেবারে পারস্পরিক বন্ধু ছিলেন একে অপরের, সেই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন আসমা, আসমা বিনতে আবু বকর, যাকে বলা হতো জাতুন নেতাকাইন, দুই ফিতার অধিকারিণী, যিনি হিজরতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নাস্তার যেই পাতিলা ছিল সেটি তিনি তার কোমরের ফিতা দিয়ে দুই ভাগ করে সেটি দিয়ে বেঁধে দেন, আরেক ভাগ তিনি ব্যবহার করেন। এই জন্য তাকে উপাধি দেওয়া হয় দুই ফিতার অধিকারিণী। আসমা বিনতে আবু বকর নাম শুনে আপনারা বুঝতে পারছেন, যেরকম তার বাবা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একদম ফেদা, একদম জীবন জান মাল সব কিছু কোরবান করে দিয়েছেন, ঠিক তেমনি আসমা বিনতে আবু বকরও এরকম বাবার মতোই ছিলেন। তিনিও ইসলামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একেবারে যতটা সম্ভব সব কিছু ওনারা দিয়ে দিয়েছেন। তারই ছেলে এই আরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিরাতের উপরে, অর্থাৎ আমরা যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস রবিউল আউয়াল মাস আসলে আমরা অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে যাই যে মিলাদুন নবী পালন করব নাকি সিরাতুন নবী পালন করব। এই যে সিরাতুন নবী, হ্যাঁ, যে নবীর জীবনী এর আলোচনা নিয়ে যে সমস্ত ঘটনা, কথা, ইতিহাস আমাদের সামনে এই বর্তমান দুনিয়াতে আছে, অনেকেই অনেকভাবে লিখছেন, আমাদেরকে দিচ্ছেন, দিন দিন আরও বাড়বে, আরও গবেষণা হবে, এটাই স্বাভাবিক। তবে এই আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং এই আরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিরাতের উপরে আমাদেরকে অনেক কিছু উপহার দিয়ে গেছেন, যেগুলির কোনো তুলনা হয় না। তো আজকে আমরা সেই তার বাড়িতেই আমরা এখানে এসেছি, খুবই চমৎকার লাগছে। এই যে দেখতে পাচ্ছেন পুরানা আমলে সাহাবাগণ কিরকমভাবে থাকতেন, কিরকম ছিল ওনাদের বাড়ি ঘর, এইগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আর বরাবরের মতো আমাকে আজকে এখানেও নিয়ে এসেছেন আমাদের সেই প্রিয় ইঞ্জিনিয়ার শহীদ ভাই। মদিনাতে সত্যি কথা, এই যে এই সমস্ত জায়গা, এগুলি এই যে দেখেন আশেপাশে কিন্তু কেউ নাই, কেউ নাই, যে বিশেষ করে বাংলাদেশি তো থাকার কোনো প্রশ্নই আসে না, যেহেতু এই জায়গাগুলি শুধু বইয়ের পাতায় আমরা পড়েছি, দেখেছি, শুনেছি, কিন্তু বাস্তবে জায়গাটা কোথায় এগুলি আমার যিনি মদিনাতে গাইড হিসাবে কাজ করেন, পথ প্রদর্শক মুর্শিদ হিসাবে কাজ করেন, সেই হলো ইঞ্জিনিয়ার শহীদ ভাই। ওনাকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, বরাবরের মতো আবারও আমার চ্যানেলে। আসলে মাকরিম ভাই আসে তার মানে আমি গিয়ার আপ আগের মতো আবার এই জায়গাটা আসলে আমি যদি 1443 বছর আগে ফিরে যাই, এইখানে চমৎকার একটা জায়গা, পাশে ওয়াদি আকিক। ওয়াদি আকিকটা আমরা সবাই জানি মদিনার একটা দুটো মাত্র ওয়াদি বা ঝর্ণাধারা বা পানির ধারা ছিল,
দুটো, যা জান্নাতের ওয়াদি। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিজের মুখের কথা, যে ওয়াদিকে ওয়াদি মুবারা বলা হয়, সেই ওয়াদিতে আমরা আছি। যখনই কোনো সাহাবীর এবং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন আসতেন, এখানে আসতেন এবং এইখানে তিনি ওয়াদি মুবারা এইটা উপদেশ ছিল। এই ওয়াদি মুবারেরই উপকণ্ঠে এই জায়গা, বিখ্যাত এক জায়গা, অ্যারো বিন আব্দুল রাদিও তালা, ওনার এই বিখ্যাত জায়গায় আমরা উপস্থিত হয়েছি। আজকে আমি আমার মাকারিম ভাইকে এখানে আনতে পেরে আসলেই গর্বিত। আপনারা সবাই ভিডিওটা দেখবেন। শহীদ ভাই, এই জায়গাটার নাম কি মূলত, এবং মসজিদে নববী থেকে যদি কেউ আসতে চায় কত দূরে, কি বলবে? এই জায়গাটার নাম অ্যারোয়া। অ্যারোয়ার যে জায়গাটা আসলে যে কেউ এখানে চেনে, মাত্র 3 কিলোমিটার, মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে অ্যারোয়া। অ্যারোয়া যে জায়গাটা, সেখানেই ছিল এই জায়গাটা, অ্যারোয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার যে ক্যাসেলটা, যে দুর্গটা, সেটা হলো এখানে আপনারা এখন দেখছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ইনি ইসলামের একজন হিরো, ইসলামের একজন রিয়েল হিরো, একজন ইসলামে মদিনার যে প্রথম বিশ্ববিদ্যালয় হয়েছিল, এই ভাঙাচুরা যে জায়গাটা দেখছেন, এইটাই হলো ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয়। মানুষ যখন বাইরে থেকে এখানে আসতেন, তখন তাকে এখানে সবাই এসে জড়ো হতেন, এখানে থাকতেন, এখানে তাকে শিক্ষা দেওয়া হতো মানুষদের, তারপরে মসজিদে নববীতে প্রবেশ করতেন। পাশেই ওয়াদি আকিক, এখানে একটা পানি ধারা ছিল, চমৎকার একটা পরিবেশ। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদিতে যখনই আসেন খুব ব্লেসড ছিলেন, রহমতের একটা জায়গা ছিলেন। এখানে আসলে তার মনটা বড় হয়ে যেত, এবং তিনি নিজে বলছেন মদিনায় দুটো ওয়াদি আছে যা জান্নাতের ওয়াদি, একটা ওয়াদি আকিক, একটা ওয়াদি বথাম। আমরা আজকে আছি ওয়াদি আকিকের সন্নিকটে, অ্যারোয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় আমরা উপস্থিত আছি, সে তার ক্যাসেল। আমরা জানি সবাই ওই যুগে কোরআনের যে এবং সিরাতের যে বই এবং যে কলম ছিল, কলমে প্রথম যে সিরাত লেখা হয়, সেই সিরাতের কাহিনীটা প্রথমে কলম দিয়ে যে লেখা হয়, সেটা ছিল অ্যারোয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। উনি প্রথম কলমের ব্যবহার করেন, সেই বিখ্যাত জায়গা। এবং এই পাশে আমরা এখন যাচ্ছি আরও একটা জায়গা, যেটা এখন দুর্গ। এটা সেই কি দুর্গ দুর্গটা, ছিল এখানে? হ্যাঁ, আমরা এখন এখানেও একটা পুরনো ঘর ছিল, যেটা পরবর্তীতে তুর্কিরা এই যে এইখানে আবার রিভেল করেছে এবং এখানে সুন্দর করে করেছে একটা আচ্ছা, জাদুঘরের দুর্গ মতো। বলতে কি, যদি আমরা এইভাবে চিন্তা করি যে এটা মদিনার একটা প্রবেশ পথ, তো শহর রক্ষা, প্রতিরক্ষার স্থান হিসাবে কি এখানে মনে হয় কৌশলগত কারণে দুর্গটা নির্মাণ করা হয়েছিল, এরকম আসলে এই কিছু? ব্যাপারটা দুইটা পার্ট। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জায়গাটা শুধুমাত্র একটা বসতবাড়ির ঘরে ছিল, পুরনো ঘর। কিন্তু পরবর্তী তুর্কি আমলে এখানে একটা ওয়াচ কিপিং একটা টাওয়ারের মতো করেন, সেই পুরনো ঘরের উপরেই তারা নতুন করে টাওয়ারটা বানায়। সেই জায়গাটা হলো এই যে তুর্কিদের টাওয়ার। কিছুক্ষণের পরে এখানে চমৎকার একটা লাইটিংও হবে। আমরা ভিতরে গিয়ে এই জিনিসগুলো দেখাবো ইনশাল্লাহ। চলেন ভিতরে যাওয়া যাবে, আসেন। দর্শক মণ্ডলী, এখানে আমরা অনেকগুলি ঘরের ধ্বংসাবশেষ বলতে, যেহেতু 1400 বছর হয়ে গেছে, তো স্বাভাবিকভাবেই এগুলি আর সেই সম্পূর্ণ অংশ থাকাটা অসম্ভব বিষয়। তো আজকে আমরা দেখি এই দুর্গের যে এই ভিতরের গেটটা খোলা দেখতে পাচ্ছি, ভিতরে আমরা প্রবেশ করি, সেই ঘরের স্থানে আমরা আসলাম। দর্শক মণ্ডলী, আমরা দেখতে দেখতে দুর্গের পিছনে চলে আসলাম। সবাইকে ভিডিও করতে দিবে না, এখানে রেস্ট্রিকশন রয়েছে। এটি সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে, তারপরে হয়তো সবার জন্য এটি খুলে দিবে ইনশাআল্লাহ। লাইটিং করে সাজানো হয়েছে, আমরা রিকোয়েস্ট করার পরে লাইট জ্বালিয়ে দিল ওনারা। এটি বিশাল একটি স্থাপনা। এখানে ভিডিও প্রফেশনালি নিষিদ্ধ থাকায় আমরা ওইভাবে স্মুথ ভিডিও দিতে পারিনি। এটি অবশ্য তুর্কিদের আমলে তৈরি। দর্শক মণ্ডলী, রাতের আলোয় এটি আরও চমৎকার লাগছে, খুবই সুন্দর লাগছে। তবে এটির চেয়ে আমি বলবো আমার কাছে বেশি ভালো লাগে বা মনের মাঝে একটি অন্যরকম একটি অনুভূতি হয় যখন সাহাবাদের পুরানা কোনো বাড়ি ঘর স্মৃতি আমরা দেখে থাকি। এই আরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই স্থাপনা বাড়িটি আমরা দেখলাম, সেটি আসলে খুবই ভালো লাগলো। শুধু দর্শক মণ্ডলী, আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি এখানকার
পরিবেশটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। পুরানা ঘর এবং এই তুর্কি আমলে নির্মিত যে দুর্গটি বর্তমানে ছোট্ট একটি মিউজিয়াম হিসাবে রয়েছে। তবে এখানে অনেক জায়গায় অনেক রেস্ট্রিকশন থাকে, অনেক জায়গায় বাধা থাকে, সেই জন্য আমরা পরিপূর্ণভাবে সব জায়গার ভিতরের ভিডিও দিতে পারি না। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এই ওয়াদিয়ে আকিকের যে স্থানটি, এইটিকে ঘিরে এই আরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই বাড়ি দেখলেন, দুর্গ দেখলেন, এটিতে আপনারা ভবিষ্যতে আসতে পারবেন খুব সুন্দর করে। ওনারা কিন্তু এই যে দেখেন বিশাল প্রজেক্ট হাতে নিয়েছে, খুব শীঘ্রই হয়তো কয়েক মাসের মধ্যেই এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তো ইনশাল্লাহ আপনারা আসবেন, ভবিষ্যতে দেখবেন। আমি আলহামদুলিল্লাহ যত জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, তারা সেগুলি পরিচিত হতে পেরেছেন এবং প্রচুর, এরপরে দেখি প্রচুর লোকজন আসা যাওয়া করে। এটি আমার ভিডিওর একটি সফলতা। আমি বলবো আলহামদুলিল্লাহ, যে আমি যেই উদ্দেশ্যে প্রচার করি যে মানুষ জানুক, দেখুক, শিখুক ঐতিহাসিক জায়গাগুলি, সেরকমই আজকের এই ভিডিওটি। তো ইনশাল্লাহ আপনাদের সামনে আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো স্থান নিয়ে। মাকারিম ওয়াদিয়ে আকিক, মদিনা মুনাওয়ারা।